আজকের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে 2024-এর পরিচিত হওয়ার জন্য রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবরুজ্জামান শামু, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খেলাধুলার মধ্য দিয়ে তাদের বিকশিত হবে মেধা এবং লালমনিরহাট জেলা বিএনপি প্রতি বছরই নামে আয়োজন করেন সদর উপজেলার বড় এই ফোন পিছন আপনার সাইডে যান, ব্যান হন রয়্যাল বেঙ্গল টাইগার। ছেলেরা তোমরা না হয় একটু তোমরা আলাদা হও, আগে মেয়েদের সঙ্গে হোক, তোমার করার সময় নেই, তোমরা হাঁটু করো এবং আকর্ষণীয় হয়েছে এবং খেলা উপভোগ করার জন্য এবং মাঠের উপস্থিত দর্শকদেরকে উৎসাহিত করার জন্য ঢাকা থেকে কিন্তু শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের চতুর্থ দিন করে তিনি যুগ উপযোগী সেই সময় প্রতিদিনই এই দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়েছেন। সেই নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের আজকের খেলা রংপুর জেলা বিএনপির মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামু ভাই এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন আমাদের এই রংপুর বিএনপির বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডাক্তার রফিক ভাই আমাদের ল্যাবের নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি, রাকসুর সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত দক্ষ সংগঠক, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটি সংগঠন কিংবা একটি দল টিকে থাকেই তার বিভিন্ন রাজনৈতিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে। লালমনিরহাটে এবার নিয়ে আমার দ্বিতীয়বার আগমন। প্রথমবার এসেছিলাম লালমনিরহাটের বন্যা দুর্গত এলাকায় মানুষের সেবা দানের জন্য। এবার দুলুভাইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। আমি জানি যে এই অঞ্চলে আপনাদের যে এই ফুটবল স্মৃতি টুর্নামেন্টটি কিংবা বিভিন্ন যে সাংগঠনিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম, সেটি দীর্ঘদিন যাবৎ চলে। আপনারা, আমি এখানে পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি যে প্রায় 5 থেকে 6 হাজার সাইকেলের মাধ্যমে দেখা গিয়েছে যে সাইকেলের বাই রাইড কর্মসূচি সেটিও কিন্তু পালন হয়েছে। তাই আমি লালমনিরহাটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এই ফুটবল স্মৃতি টুর্নামেন্টটি যদি সফলভাবে সম্পন্ন হয়
সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট